এখানে যে রাক্ষসের বাড়ি ছিল কোথায় সেটা? রাক্ষস ছিল শুনেছি এখানে। আপনার এখানে বাড়ি তো? জায়গায় রয়েছি, এখানে একটা দারুণ জিনিস আছে, আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। চলো। তোমাদের পুজো কোথায় হবে? ও আমরা আসবো তো নাকি? তোর কি মনে হয় বাইক ছাড়া এইসব জায়গায় এসে পৌঁছানো? বাইক ছাড়া এইসব জায়গায় অবস্থা খালি দেখো, ওর বাইকটা আলে ঠেকে গেছে, ও এমন জায়গাতে লাগিয়েছে। আমাদের এখন লাড়াবাড়িতে রাইড হচ্ছে, বুঝতে পেরেছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়েছি, আবার একটা নতুন ট্রিপে আর একটা নতুন যাত্রায়। তো এখন সময় হচ্ছে 5টা, আর এখন আমরা রয়েছি বাসদেবপুরের চৌমাথায়। আর এখান থেকে আমরা এখন যাব চাপাডাঙ্গাতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু ইনফরমেশান থাকবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকের এই ট্রিপে একটা দুটো টুইস্ট রয়েছে, দারুণ টুইস্ট রয়েছে। তোমরা জানতে পারবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং এমন টুইস্ট যেটা মানে জানার পরে একটা তো আনন্দ হবেই তোমাদেরও, আমার সাথে সাথে আমি তো প্রচুর আনন্দিত আজকে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরাও আনন্দ পাবে অবশ্যই, যেহেতু তোমরা আমাকে সাপোর্ট করো, এতদিন ধরে সাপোর্ট করে আসছো। যে আমরা আজকে মানে যাওয়ার পথে দেখব যে একজন নর রাক্ষসের বাড়ি, বুঝতে পেরেছো? তো সেটা আমাদের রাস্তাতেই পড়বে, তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের সঙ্গে সোমনাথও আছে, সোমনাথ আসছে, মানে আমরা গিয়ে চাপাডাঙ্গায় একসঙ্গে হব। তো চলো আগে আমরা গিয়ে চাপাডাঙ্গায় পৌঁছাই। তো বন্ধুরা, ফাইনালি আমরা চাপাডাঙ্গা। আর এখানে সোমনাথ দাঁড়িয়ে থাকার কথা ছিল, সোমনাথ চলে এসেছে, এই দেখো দাঁড়িয়ে রয়েছে এখানে। আর এখন সময় হয়েছে 6টা। সব থেকে বেস্ট হবে ওইটাই। হ্যাঁ, বাড়িতে গিয়ে তুমি লাগেজ বার হয়েছিলে। হ্যাঁ, এবারে সুমন হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চাপাডাঙ্গায়, আর এখানে আমাদের লাগেজ ঠিক করা হচ্ছে, বুঝতে পেরেছো তো? সব সেটিং করা হচ্ছে। এবারে আমাদের 3টে বাইক রয়েছে, 3টে বাইকে আমরা সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আর আমরা 5 জন রয়েছি, আর আমাদের এনাফ বাইকও রয়েছে আরামসে। আমি সোমনাথের বাইকটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সোমনাথের বাইক, দেখতে পাচ্ছ একদম ফাঁকা। আর এই হচ্ছে আমার বাইক। আমার বাইকে পিছনে একটা ব্যাগ নিয়েছি, আর কোনো আর কিছু নেই। আমার এখানে একটা ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, আর আমার সঙ্গে মোকসেদ রয়েছে। এই যে গুড মর্নিং। তো মোকসেদকে তোমরা চেনোই, মোকসেদ রয়েছে আমার সঙ্গে। আর এটা হচ্ছে সুমনের বাইক, আর সুমন ও সিঙ্গেল রয়েছে, আর ওই জন্য সুমনের বাইকেই সমস্ত লাগেজগুলোকে দেওয়া হচ্ছে। আর এইভাবে নেবে, এইভাবে নিলে হবে না, ঠেকে যাবে। ওটা ভালো ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, নাহলে ওটা অসুবিধা হবে খুব কিন্তু। তো এখানে আমরা মোটামুটি লাগেজগুলো সেট করে নিচ্ছি, সেট করে নিয়ে তারপরে ছাড়বো। আর তোমাদেরকে বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি, যদিও আমার থাম এবং টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বেরিয়েছি নেতারহাটের ট্রিপে। আমরা যাব নেতারহাট, ঝাড়খণ্ডের নেতারহাট, যেটা আমাদের বাড়ির থেকে, মানে আমার বাড়ি থেকে লোকেশন মোটামুটি রাস্তা হচ্ছে 500 কিলোমিটার, কম বেশি 500 কিলোমিটার। তো আমরা এই 500 কিলোমিটার একদিনে রাইড করব না, আমরা এক জায়গায় স্টে করবো একদিন। আমরা স্টে করবো মোটামুটি ঠিক করেছি যে রাঁচির কাছাকাছি কোনো এক জায়গায় স্টে করব। তো কোথায় স্টে করছি না করছি সমস্ত ইনফরমেশন কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে। এবং সবথেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে ভাই। হ্যাঁ, মনিটাইজ হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, ভোরবেলায় আমি জাস্ট ফোনটা খুলে দেখলাম আমার ওয়াইটি স্টুডিওতে, যেখানে আমি দেখালাম যে সামান্য একটুখানি রেভিনিউ ঢুকেছে, বুঝতে পেরেছো?
মানে জাস্ট মনিটাইজ হয়েছে গতকাল নয় পরশু দিনে মনিটাইজ হয়েছে। আর তার মধ্যেই দেখলাম যে সামান্য রেভিনিউ ঢুকেছে। তো কে কতটা রেভিনিউ ঢুকেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো, অবশ্যই স্ক্রিনশট তোমাদেরকে আমি ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো ওটা আমি যখন হোক দিয়ে দেবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এবং আরেকটা কথা হচ্ছে, আমি ভিডিওটা কিন্তু বেশি বড়ও করবো না, ছোটো করে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আর আমরা কোন রুট দিয়ে যাচ্ছি না যাচ্ছি সমস্ত ইনফরমেশন কিন্তু এই ব্লগের মধ্যে থাকবে। তোমরা অবশ্যই কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আরেকটা টুইস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমরা ভাই এই রাইডটাতে, আজকের রাইডে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা একটা নররাক্ষসের বাড়ি দেখবো। ঠিক আছে, আমি এই ইনফরমেশনটা পেয়েছি, আমি অনেক কষ্টে ইনফরমেশনটা জোগাড় করেছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সে এখনও শুনছি নাকি জীবিত আছে। তো তাই হোক, তার সঙ্গে দেখা হয় কি না হয় সেটা দেখার আছে, এবং তার বাড়ি, তার গ্রাম সব কিছুই আমরা দেখবো। সবাস সুমন এগিয়ে গেল। তো বন্ধুরা, আমরা এখন ধরে নিয়েছি এটা অহল্যাবাই রোড, যেটা ডানকুনি থেকে আরামবাগ পর্যন্ত। আর দেখতে পাচ্ছ রাস্তায় সকালবেলা ভালোই গাড়ি রয়েছে। আর আমরা চাপাডাঙ্গা থেকে জাস্ট ছাড়লাম আর এখন আরামবাগের দিকে যাচ্ছি। তো চলো আমরা কতক্ষণে আরামবাগে গিয়ে পৌঁছাই দেখি। এখন 6:30 বাজছে। দেখো, পশ্চিমা ঝঞ্ঝট যেমন বাংলাভাষীকে জ্বালিয়ে রেখেছে, বঙ্গবাসীকে, আর আমাদেরকেও ঠিক এই জায়গাটা জ্বালিয়ে রেখেছে। মানে এই রাস্তাটা, মানে মায়াপুর থেকে আরামবাগ পৌঁছানোর মাঝে এই জায়গাটা পড়ে। এখানটাকে যত সম্ভব সোদপুর বলে, বা যাই হোক হবে। তো এই জায়গাটা আমাদেরকে জ্বালিয়ে রেখেছে, কবে ঠিক হবে জানি না। তো বন্ধুরা, আমি আমার ফেস ক্যামেরাটাকে সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার ফেস ক্যামেরাও আছে, বুঝতে পারছো তো। তো ফেস ক্যামেরাটাকে সেট করে দিয়েছি। আর ওতে ওয়াইড অ্যাঙ্গেলটা বেশি নয়, খুব কমই ওয়াইড অ্যাঙ্গেল হয়, তোমার শুধু ফেসটাই দেখা যায় ওতে, বাকি আর কিছু দেখতে হবে না সাইডটা। আর যদি আমার এই ক্যামেরাটাকে লাগাই তাহলে তো খুব ভালোই আসবে। আর মোটামুটি আমরা আরামবাগের কাছাকাছি পৌঁছেই গেছি। আর রোড এখন বেশ পরিষ্কার ঝকঝকে আছে, ফাঁকাই আছে। আমরা পৌঁছে গেছি এখন আরামবাগে। আর আরামবাগ পৌঁছাতে আমাদের অনেকটাই প্রায় লেট হয়ে গেল, এখন 7টা বেজে গেছে। তো জাস্ট সামনেই আরামবাগের বাস স্ট্যান্ড আছে। আর আরামবাগ এখন কতটা ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ। বাকি 8টা-9টার পর থেকে কিন্তু এই আরামবাগে প্রচুর মানে চাপ হয়ে যায় গাড়ির। তো আমরা দ্বারকেশ্বরী নদী পার করব, পার করেই আমরা ডান দিকে বাঁকবো, বেঁকে ধরে নেবো কিন্তু আমরা বিষ্ণুপুর রোড, যেটাকে কোতলপুর রোডও বলে, আবার অনেকে জয়পুর রোডও বলে। তো যাই হোক, আমরা এখন কিন্তু আরামবাগ পার করছি। তো বন্ধুরা, আমরা এই মাত্র আরামবাগ পার করলাম। আর আরামবাগ পার করে এখন ধরে নিয়েছি আমরা কিন্তু বিষ্ণুপুর রোড। এই রোডটা দিয়ে মানে মাঝখানেক আগে গেলাম, তখন রাস্তাটা খুব খারাপ ছিল। তো রোডটা মনে হচ্ছে রিসেন্ট রিপেয়ার করেছে মনে হচ্ছে, যেটা আমার দেখে মনে হচ্ছে। বাকি জানি না করেছে কি না, আগে গিয়ে বুঝতে পারবো। না করেনি মনে হচ্ছে। রাস্তাটার অবস্থা খারাপ হয়ে গেছে অনেকটাই, মানে বিশেষ করে আমার ডান দিকের লেনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আমরা আসার সময় বুঝতে পেরেছিলাম, মানে দেখেছি যে অনেকটাই খারাপ, গর্ত হয়ে আছে। যদিও এই দিকের লেনটা, বাঁ দিকের লেনটা এখন অনেকটাই ভালো আছে, কিন্তু ওদিকের লেনটা কিন্তু বেশি খারাপ হয়ে গেছে। জানি না এটা কেন হয়েছে, কী কারণে হয়। জয়পুর জঙ্গলে ওখানে আমরা দাঁড়াবো, মানে বনলতা রিসর্টের সামনে দাঁড়াবো একবার, তারপরে আবার বাইক ছাড়বো। আর দেখতে পাচ্ছ এইদিকে কুয়াশাটা কিন্তু অনেকটাই বেশি আমাদের ওদিকের থেকে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমাদের ওদিক থেকে এদিকে কুয়াশাটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। যেটা মানে ওদিকে মনে হচ্ছিল যে সকাল হচ্ছে, আর এখন এখানে যখন যাচ্ছি মানে মনে হচ্ছে যে সন্ধ্যা হচ্ছে। বড় কুকুরগুলো তবু অতটা করে না, ওরা রাস্তা দেখে শুনেই পার হয়। আর ছোট কুকুরগুলোর যা পরিস্থিতি আর এখনকার মানুষের ঠিক সেম পরিস্থিতি। মানে ছোট কুকুররাও যেমন আজকাল দেখে রাস্তা পার হয় না, ওদের বুদ্ধিশুদ্ধি নেই। আর এখনকার মানুষেরও তাই পরিস্থিতি, ওরাও দেখে শুনে পার হয় না, ওদের মতোই, মানে কুকুরদের মতোই পরিস্থিতি। আমি অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই দেখেছি বা দেখতে পাই, তোমরাও হয়তো দেখো। ওদের সঙ্গে এদের তুলনা করা যেতেই পারে, যারা এইভাবে রাস্তা পার হয়। আর ভালোই কুয়াশা দেখতে পাচ্ছি। আমার সামনে সোমনাথ রয়েছে, সোমনাথ এখন লিড করছে। তো সোমনাথের যে পিলন রয়েছে, মানে আমার হঠাৎ করে একবার দেখে মনে হলো যে ও হয়তো ঘুমোচ্ছে। মানে মাথাটা যেভাবে নড়ছিল বাইকের সাথে সাথে, যেভাবে দুলছিল, তাতে আমার দেখে মনে হলো যেন একবার ঘুমোচ্ছে। বাট হঠাৎ করে আবার দেখলাম না, মাথা ঘোরাচ্ছে। তো যাই হোক,
বাইক চালাতে চালাতে মানে পিলন যদি ঘুম হয়ে যায় তাতে ওটা খুব রিস্কি হয়ে যায়। আমাদের সুকুমারদা রয়েছে সোমনাথের সঙ্গে, এটা আমাদের এবারের নতুন মানে আমাদের সাথী বলা যেতে পারে। তো লরিটা ওকে ওভারটেক করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমাকে দেখে আবার ও কিন্তু মানে পিছিয়ে গেল। তো যারা বলো যে মানে ট্রাক ড্রাইভাররা এই হয় ওই হয়, আরে সবাই কিন্তু খারাপ হয় না, হ্যাঁ, ভালো খারাপ মিলিয়ে এই পুরো পৃথিবী। এই যে আমাদের সুকুমারদা দেখতে পাচ্ছ বসে রয়েছে। যেটা পরে সেটা হচ্ছে বনলতা রিসর্ট, আর বনলতা রিসর্টের ব্লগ আমার ভিডিওতেই পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো গিয়ে। আর এইটাই হচ্ছে বনলতা রিসর্ট, এখান থেকে স্টার্ট হচ্ছে, বাকি ভিতরটা বাকিটা সব ভিতরে। আমার সঙ্গে যে রয়েছে আমরা দুজনেও এসেছিলাম এই বনলতা রিসর্টে ঘুরতে, বাকি তার সঙ্গে আমি আরও একবার এসেছি, ভালো করে ব্লগ পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো, ডবল ব্লগ পোস্ট করা আছে আমার বনলতা রিসর্টের। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখন জয়পুর, আর এদিকে হচ্ছে জয়পুরের মানে রিসর্টটা, যেটা আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। আর এইদিকে এখান থেকে স্টার্ট হচ্ছে জঙ্গলটা, বুঝতে পারছো, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি এর আগে, ব্লগ পোস্ট করা আছে, চাইলে তোমরা দেখতে পারো। আর বাকি এখানে আমরা ভাবছি এখানে চাটা খেয়ে নেবো একটুখানি, খেয়ে নিয়ে তারপরে আবার যাব। তো এখানেও তোমরা এলে অবশ্যই কিন্তু এখানের চা ট্রাই করবে, খুব ভালো। আমরা ভাবছি যে জঙ্গলে ঢুকবো, তাহলে যাবো, আর না হলে আমরা যাবো না। জঙ্গলে ঢুকতে গেলে তাহলে মানে আমাদের ওখানে পৌঁছাতে লেট হয়ে যাবে, এটাই যা। তো আমাদের মানে বাড়ি থেকে এই জয়পুর রিসর্ট হচ্ছে মোটামুটি 90 কিলোমিটার। তো আমরা সকাল থেকে জাস্ট 90 কিলোমিটার রাইড করলাম, মানে আমরা বেরিয়েছি ধরো 5টার সময় বেরিয়ে এখানে আসতে আমাদের সময় হয়ে গেল 7:30 8টা বেজে গেল। আর বুঝতে পারছো মানে এমনিতে কুয়াশা রয়েছে, তার কারণে আমাদের লেটটা হলো, না হলে হয়তো আমরা আরেকটু আগে চলে আসতাম। আর একটা ব্যাপার হচ্ছে সুমন যে আটকে গেছিলো রাস্তায়, তার কারণেও লেটটা আমাদের হলো। বাকি চলো আজকে আমরা কত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারি সেটা দেখার আছে। আমরা যেখানে স্টে করব ভাবছি সেইখান পর্যন্ত আমরা পৌঁছাতে পারি কি না। তো যাই হোক, আশা করছি পৌঁছে যাব। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত থাকে, এটাই আমার রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা এইবার কিন্তু আমরা পার করছি জয়পুরের জঙ্গল। আর সত্যি কথা বলতে এই জঙ্গলটা কিন্তু মানে আমাদের সকলেরই প্রিয় একটা জঙ্গল, মানে প্রিয় নয় খুবই প্রিয় আমার কাছে। তো সত্যি বলতে মানে ভীষণ 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 প্রিয় এই জঙ্গলটা। আমরা যখনই আসি তখনই কিন্তু আমরা এই জঙ্গলটাকে ভালো করে দেখি, এবং এইখানে এসে আমরা কিন্তু একটা লম্বা নিঃশ্বাস নিই, এরম করে শ্বাস প্রশ্বাস নেওয়া হয় এখানে এসে। কারণ এইখানের নেচারটা এতটাই সুন্দর, এতটাই বিউটিফুল যে প্রত্যেকেরই ভালো লাগবে, একদম ভালো লাগতেই হবে। তোমরা যদি এসে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমায় কমেন্ট করে জানাবে যে তুমি এসেছো বা কবার এসেছো, অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগবে আমার তোমাদের কমেন্ট দেখে। তো আমরা জঙ্গলটা পার করতে করতে এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে ভাবছি এখানে 2-4টে ফটো তুলে নেবো। প্রত্যেকবারই যখনই আসি তখনই ফটো তুলি, আর এবারে তো নতুন রয়েছে 2-3 জন, তাদের তো ইচ্ছেই হবে, সেই জন্য দাঁড়ালাম। ওই যে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, আর দেখো মানে কি সুন্দর বিউটিফুল লাগছে। আর গাছগুলো দেখো নিচেটা সবুজ হয়ে আছে, আর উপরগুলো হলুদ হয়ে আছে, মানে দারুণ লাগছে। পাতাগুলো পেকে গেছে তো মানে দুটো কালারের লাগছে, হেভি লাগছে কিন্তু। কাকার চাদরটা এমনভাবে ঝুলে আছে এক্ষুনি চাকায় ঢুকবে। কাকা এবার একটুখানি বলে দিই, এইটুকুন হেল্প তো করতেই পারি, আমাদেরও কোনো এরকম পজিশন হলে কেউ হেল্প করবে। কাকা এই চাদরটা তুলুন, চাদরটা একদম চাকার সঙ্গে ঘুরছে।
তো বন্ধুরা কেমন দেখলে বলো জয়পুর জঙ্গলের শটগুলো? চারিদিক থেকে ঘুরিয়ে ঘাড়িয়ে এইভাবে নেওয়াই হয় না, এবারে প্রথমবার এরমভাবে নেওয়া হলো। মানে সঙ্গে পিলন থাকলে এইগুলো খুব ভালো হয়। যদিও ক্যামেরা ঠিকঠাকভাবে ধরতে পারছিল না, ওকে আমি বলে বলে দিচ্ছিলাম করার জন্য। তো যাই হোক, আশা করছি খুব ভালো লাগবে। আমার তো মানে হেভি লাগছিল, এরম টাইপের শট নিতে আমার হেভি লাগে, কারণ আমি অনেকের দেখেছি। তো দেখার পরে আমারও মানে এই শখগুলো, এই ইচ্ছেগুলো জেগে উঠেছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এবার যখন বেরোবো রাইডে তখন এই শটগুলো নেবো। বন্ধুরা এইটা হচ্ছে বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়। এই মোড়টা এখন দেখছি যে সিগন্যাল করে দিয়েছে, রেড লাইট সিগন্যাল। তো এই সিগন্যালটা করা এখানে খুবই প্রয়োজন ছিল। আগে কি হতো, আগে শুধু এই সার্কেলটা ছিল, সবাই ঘুরে ঘুরে চলে যেত, কিন্তু এতে একটা রিস্ক সবসময় রয়ে যায়। তো বন্ধুরা এখান থেকে আমরা এবার বাঁকবো কিন্তু বাঁ দিকে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁকুড়া থেকে তোমার হচ্ছে মেদিনীপুর পর্যন্ত এই রোডটা, বাঁকুড়া মেদিনীপুর ন্যাশনাল হাইওয়ে, এটা বুঝতে পেরেছো। আর এটা হচ্ছে NH-14। আর এই রোডটা খুবই ভালো, কারণ মাঝখানেক আগেই আমি এই রাস্তাটা দিয়ে গেছি, রোডটা দিয়ে। তাই আশা করছি কোনো রকম অসুবিধা হবে না। আর এই রোডটায় আমরা বেশিক্ষণ রাইড করবো না, খুবই সামান্য আমরা রাইড করব, তারপরে আবার আমরা কিন্তু ডান দিকে বেঁকে যাব। হ্যাঁ, গড়বেতা যেতে চাইবে মানে গনগনি, তাহলে তোমরা এই রাস্তাটা ধরলে কিন্তু একদম কিন্তু গড়বেতা হয়ে তোমরা গনগনি গিয়ে পৌঁছাতে পারবে। আমরা কিন্তু ধরে নিয়েছি এবার মুকুটমণিপুর রুট, যেটা আমরা মানবাজার হয়ে যাব, মানবাজার বড়বাজার হয়ে যাব। তো এই রাস্তাটা মুকুটমণিপুর হয়ে যাচ্ছে, যারা মানে জয়পুর থেকে, ধরো জয়পুর হয়ে মুকুটমণিপুর যাবে, তাহলে এই রাস্তাটা ধরবে সবথেকে বেস্ট, কারণ এর আগে আমাদের এই রাস্তাটা দিয়ে যাওয়া আছে এবং রাস্তাটাও খুব ভালো, বুঝতে পেরেছো। আবার নতুন করে রিপেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ, তাই পরিষ্কার ঝকঝক করছে রাস্তাটা। অবশ্যই তোমরা এখন এই রাস্তা দিয়ে যেতে পারো। আর একটা কথা হচ্ছে, তোমাদেরকে আমি প্রথমে ভিডিওর স্টার্টিংয়ে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে নররাক্ষসের বাড়ি। তো সেটা আমাদের পরে আসবে, সেটা আমরা দেখব। তার আগে আমরা যেটা দেখব, তার আগে একটা জঙ্গল পড়বে, মানে প্রায় বলা যেতে পারে 10 মাইল, 10 কিলোমিটার বা সরি 14-15 কিলোমিটারের একটা জঙ্গল পড়বে। যে জঙ্গলটা কিন্তু দেখার মতন ভাই, সত্যি বলছি, তোমরা অবশ্যই দেখবে, দারুণ দারুণ, বুঝতে পেরেছো। আমরা তো মানে ওই জঙ্গলের আর কি, তো আমরা ওই জঙ্গলটা অবশ্যই এনজয় করব, উপভোগ করবো জঙ্গলটা, জঙ্গলের মজা তো নেবই, তোমরা তার সঙ্গে তোমরাও নেবে। দারুণ জঙ্গল বন্ধুরা, এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে। দুদিকে একেবারে মানে আকাশবাণী গাছের জঙ্গল, মাঝখান দিয়ে একদম কালো ঝকঝকে রাস্তা, কি বিউটিফুল লাগছে খালি দেখো, মানে একটা আলাদাই অনুভূতি, যাই বলো। ওদের কাণ্ড দেখো, রাস্তার মাঝখানে গাড়িকে দাঁড় করিয়ে দিয়ে, ভাই এটা কি হচ্ছে ভাই, প্লিজ 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 এসব মত করো। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার আসবো। দেখো দেখো জঙ্গলটা দেখো কি দারুণ লাগছে, একবারে সোজা রাস্তা আর দুদিকে শালবনের জঙ্গল, ভাই হেভি লাগছে সত্যি বলছি, কোনো ডাউট নেই এটা নিয়ে। একে বলে একদম পুরো বিউটিফুল 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 নেচার। বন্ধুরা এই দেখো, আমরা এখানে মোটামুটি জঙ্গলে পিকনিক করতে চলে এসেছি, দেখতেই পারছো। একটা পলিথিন বিছানো হয়েছে, তার সঙ্গে আমাদের রয়েছে চিড়ে ভাজা। এখন আমাদের চিড়ে ভাজা খাওয়া হবে, আর তার সঙ্গে জলের বোতলও রয়েছে। খুব ভালো ব্যবস্থা, মানে সব কিছু ব্যবস্থাই আমাদের সঙ্গে আছে, বুঝতেই পারছো। তো আমরা এখন চিড়ে ভাজা খেয়ে নিই। সোমনাথ এখন জঙ্গলের দিকে যাচ্ছে শিয়াল ধরতে, দেখো ও শিয়াল টিয়াল মনে হচ্ছে ধরবে, সেই জন্য জঙ্গলের ভিতর দিকে চলে গেল, বেশি গভীরে যাওয়া যাবে না। আর এইখানটা দেখো কি দারুণ লাগছে, রাস্তাটা দেখো, গাছগুলো সব থেকে ভালো লাগছে আমার, মানে গাছের উপরগুলো হলুদ হয়ে আছে আর নিচের দিকটা সবুজ, হেভি লাগছে। বন্ধুরা আমরা যে জায়গায় রয়েছি, এখানে একটা দারুণ জিনিস আছে, আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, চলো। দারুণ জিনিস, এর আগে আমরা অনেকবার দেখেছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, তাই আমি তোমাদেরকে দেখাবার জন্য এলুম। দেখো দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে পিঁপড়ের ঘর, পিঁপড়েই করে এইভাবে মাটি তুলে তুলে এরকম করে। আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এগুলো সাধারণত আমরা জঙ্গলের মধ্যেই দেখতে পাই, কি দারুণ লাগছে দেখতে পাচ্ছ তো। ওই দেখো ওইখানে রোড, ওখান থেকে অনেকটা ভিতরেই এটা আছে, এবং অনেক সময় আমরা দেখেছি এগুলো রাস্তার রাস্তা দিয়ে যেতে যেতেও না রাস্তার ধারেও দেখা যায়, হেভি লাগে কিন্তু দেখতে, বুঝতে পারছো। আরও উঁচু উঁচু হয় এগুলো। কিটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
যখন জেঠিমা আপনাকে খুঁজবে বলবে আমার জেঠু মশাই কোথায় গেল, এই তো ওইদিকে আওয়াজ হচ্ছে, ওইখানে আছে তাহলে জেঠু মশাই। জেঠু মশাইয়ের বাড়ি কোনখানে? আচ্ছা, এখান থেকে কতটা দূরে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এরা জঙ্গলের ভিতরে কি করছে? বলো। সরস্বতী পুজো? এ তোমাদের পুজো কোথায় হবে? ও আমরা আসবো তো নাকি? এই পয়সা দে না, তোর কাছে আছে? হুম, এই সুমন দা আমার কাছেও তো নেই। হ্যাঁ আমরা তারকেশ্বর থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, IND ইন্ট্রো ব্লগ। হ্যাঁ না আমার কাছে নেই। তো বন্ধুরা আমরা এই জাস্ট একটা বাজার পার করলাম, মানে বাজারটা পার করে এই চতুর্দিকে পরিবেশটা যেটা দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে এদিকে বাজারে যেটা দেখছি হাঁস বিক্রি হচ্ছে, হাঁস। আর তার সাথে সাথে হচ্ছে তারপরে তোমার এখানে গুড় বিক্রি হচ্ছে। দেখলো এই যে খেজুর গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই খেজুর গাছ থেকে সব রস পাড়া হয়, মানে ওতে ভার লাগিয়ে রস পাড়ে এবং সেই রস থেকে গুড় করে এইখানে রেডি, মানে সঙ্গে সঙ্গে গুড় করে বিক্রি করে। আর চতুর্দিকের মাঠের কথা যদি বলি, মাঠে ভাই এত সুন্দর সর্ষে গাছ হয়ে আছে না, দেখার মতন, মানে বিউটিফুল লাগছে মাঠগুলো। এদিকে আলু চাষ হয় না সেরকম, কিন্তু এদিকে প্রচুর কিন্তু সর্ষে চাষ হয়। তো আমি মনে মনে মানে ভাবতাম যে সর্ষে চাষটা কোন দিকে সব থেকে বেশি হয়, যেহেতু এত সর্ষে তেল হচ্ছে আমাদের দিকে, এত সর্ষের তেল মানে কোথা থেকে এত সরিষা আসে। তো আমি আজকে বুঝতে পারছি সর্ষে কিন্তু এর দিকে বাঁকুড়ার দিকে প্রচুর চাষ হয়, বাঁকুড়া পুরুলিয়ার দিকে, বুঝতে পারছো। আর এই আমাদের সাইডে যদি আমাদের দু সাইডে যদি দেখি প্রচুর কিন্তু পলাশ গাছও আছে, যদিও এখন পলাশ ফুল ফোটেনি, তবে পলাশ ফুল কিন্তু ওটা টাইম হয়েই আসছে। ভাই সামনে জামশেদপুর 83 কিলোমিটার দেখাচ্ছে, মানবাজার 10 কিলোমিটার। বা বাবা, মানবাজার চলেই এসেছি। আর এতক্ষণ আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, মানে কি বলবো, একদম বেকার রাস্তা, তাপি মারা খালি। হ্যাঁ, আর এখন আমরা যে রাস্তাটা ধরে নিয়েছি এই রাস্তা, এইখানটা বিশেষ করে এই জায়গাটা, এখান থেকে মানবাজার মাত্র 10 কিলোমিটার। আমরা গত বছরে যখন গেছিলাম এখান দিয়ে, তো আমি মানবাজারে আমার পলিউশনটা করিয়েছিলাম আমার বাইকে। আমরা লাল মাটির দেশে এখন, লাল মাটি, বুঝতে পারছো। আর এদিকে প্রচুর কিন্তু সর্ষে বাড়ি রয়েছে, মানে আই লাভ সরিষা খ্যাত, দেখতে পাচ্ছ কত সর্ষে বাড়ি, প্রচুর সর্ষে বাড়ি আছে এদিকে। SH04। দেখো আমরা কিন্তু মানবাজার পৌঁছে গেছি, বুঝলে, 12টা বাজছে এখন। আর এই হচ্ছে বাঁকুড়ার একটা দারুণ জায়গা, নামকরা জায়গা, মানবাজার। এই সরি, পুরুলিয়া। বাহ, তুই তো একটা দারুণ কথা বলেছিস। আমার প্লেন আজকে বিরাট কাজ এসেছে একটা, আমি ভুল বলছিলাম। সরি, পুরুলিয়ার একটা মানে নামকরা জায়গা এটা, মানবাজার। গতবারে এই মানবাজারই আমি আমার বাইকের পলিউশন করেছিলাম। এগুলোই রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর প্রচুর পলাশ গাছ আছে, এবং তোমরা গেলে কিন্তু এই রাস্তাটা দিয়ে প্রচুর পলাশ ফুলটা দেখতে পাবে, দারুণ লাগবে। বন্ধুরা এইটা হচ্ছে মানবাজার থেকে বলরামপুর পর্যন্ত স্টেট হাইওয়ে, যেটা হচ্ছে SH4। আর এই রাস্তাটা কিন্তু আমরা গতবারে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এবারে দেখছি আমরা ফাইনাল রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম কি বলবো, বিউটিফুল লাগছে রাস্তাটা, একদম পরিষ্কার ঝকঝকে, বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা চাইলে এটা দিয়ে যেতে পারো। মানবাজারের আগে ওদিকটা একটু রাস্তাটা খারাপ আছে, কিন্তু তারপর থেকে মানবাজারের পর থেকে কিন্তু রাস্তাটা একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছে। আর আমরা এখন রাইড করছি কিন্তু পুরুলিয়ার মধ্যে, মানে প্রথমে আমরা হুগলি ছিলাম, হুগলি থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে এখন পুরুলিয়া। আর এই পুরুলিয়া শেষ করলেই আমরা কিন্তু ঢুকে পড়বো, মানে এন্টার করব ঝাড়খণ্ডে, বুঝতে পারছো। আর এখান থেকে জাস্ট বড়বাজার হচ্ছে আর 7-8 কিলোমিটার। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ এবং তার সঙ্গে কত সুন্দর রাস্তা। এখনও সেই পুরোনো দিনের বৈচিত্র্য এখনও দেখতে পাবে এদিকে, যাই হোক নাই হোক।
পুরোনো দিনটাকে এখনও এদিকে এলে ফিল করতে পারবে। ওই দেখো ধান রোয়া হচ্ছে অফ সিজনের, তোমরা দেখতে পাবে না এত দূর থেকে, আমি দেখতে পাচ্ছি পরিষ্কার। আরও বাড়ি রয়েছে, মন্দির টন্দিরও রয়েছে তার সঙ্গে, পুরানো কোনো রাজবাড়ি হবে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি বড়বাজার, পুরুলিয়ার বড়বাজার। পুরানো কিছু স্থাপত্য রয়েছে এই জায়গাটায় দেখলাম। ও কি রাস্তা ধরেছে আমি কিছু বুঝতে পারছি না, গতবারে তো আমরা এই রাস্তা দিয়ে যাইনি। উড়িয়ে বাপরে, বাম্পারটা লাভ মারলো, সোমনাথ তো লাভ মারলো বটে। কিন্তু সেই রাস্তা ধরে নিয়েছি যে রাস্তা দিয়ে আমরা এবার দেখব, যে রাক্ষসের বাড়ি বলেছিলাম, তো সেই নর রাক্ষসের বাড়ি কিন্তু আমরা এবার দেখব, বুঝলে। আমরা সেই রাস্তাটাই ধরে নিয়েছি, এই শর্টকাট রাস্তাটাতেই পড়ে তার বাড়িটা। বাকি চলো কতটা দূরে গিয়ে দেখতে পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যাপার। আমার লোকেশান সেট করা আছে সেই জায়গাটা, তো আর সামান্য একটুখানি দেখাচ্ছে এখান থেকে সেই লোকেশানটা, বুঝলে। তো চলো কি পরিস্থিতি না পরিস্থিতি তো সেটা তো দেখা হবে নাকি বলো, যাই হোক। আর এই রাস্তাটা খুব কিন্তু খারাপ, বুঝলে তো। একটুখানি শর্টকাট করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়, তবে শর্টকাটটা এটাই নিলাম, এই রাস্তাটা এই জন্যই আমরা চুজ করলাম। তার কারণ হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে না গেলে আমরা দেখতেও পেতাম না, মানে এইরকমই খুবই প্রত্যন্ত গ্রামের মধ্যে শুনেছি নাকি তার বাড়ি। বাকি আজকে আমরা দেখব সেই গ্রামটার বাড়ি ওটা। কাকিমাকে, এই দাদিমাকে জিজ্ঞাসা করি, দাদিমা এখানে যে রাক্ষসের বাড়ি ছিল কোথায় সেটা? রাক্ষস ছিল শুনেছি এখানে। আপনার এখানে বাড়ি তো জানেন না? মানে আমরা শুনেছি, আমরাও কিন্তু কনফার্ম জানি না। আমি শুনেছিলাম যে এখানে নাকি রাক্ষস ছিল এক সময়। বলছি জেঠুমশাই, এখানে শুনেছিলাম যে আপনাদের এই এলাকায় কোথাও রাক্ষস ছিল। রাক্ষস ছিল না? ও, মানে আপনাদের এই আশেপাশে কোথাও এরকম ব্যাপার ছিল? ও আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, চলো দেখি আরও আগে গিয়ে, এই গ্রামটা নাও হতে পারে। কাকা তো বললো না না, কাকা যেহেতু আমার বলতে পারেনি, চলছে কাকা তো ডাইরেক্ট বলে দিল না 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 ছিলই না। কাকা বয়স্ক লোক, কাকা তো জানা দরকার ছিল ব্যাপারটা, নাকি বল। বন্ধুরা আমরা এখন বলরামপুরের একদম কাছাকাছি একটা গ্রামে রয়েছি, আর এখানে ভুতুরে গ্রাম রাক্ষসের গ্রাম। আর খিদেও পেয়ে গেছে খুব, তাই হোটেল খুঁজে পাইনি, কি করব আমরা বিস্কুটই খাচ্ছি। আর আমাদের সামনে ওইখানে দূরে একটা কল দেখতে পেয়েছি, ওই কলটাতে আমরা এখন জল ভরে নিয়ে আসি। এই জল বসে যাও, চলো কেমন কল আছে এখানে দেখি। আর এখানে আমাদের সুমন রয়েছে, বাইক ফাইক সব রাখা আছে। আর এখানে সোমনাথ তেলে ভাজা খেতে এসছে দুপুরবেলা, কি করবে, মানে ভাতের খিদে হয়ে গেছে, ভাত পাচ্ছে না বলে তেলে ভাজাই খাবে। আর খাচ্ছি বুক করে গো খাবা পরে খাবো আমি, দেখো কল। কেমন দেখ, ঠিক আছে তো? নরম তো অনেক, আস্তে আস্তে কম কর। দেখো যাই হোক, এইখানের লোকেরা কিন্তু আমাদেরকে দেখে মানে কি ভাবছে জানো তো, বলছে কাহা সে আয়ে হে লোক, কন है ये लोग, कौन है ये लोग, कहाँ से आते हैं ये? শর্টকাট রাস্তাটা ধরেছি, সেই রাস্তাটার মানে একবারে প্রত্যন্ত গ্রাম্য এরিয়াগুলো আমরা পার করে এলাম। এত মাটির রাস্তা, একদম কাঁচা রাস্তা, খারাপ রাস্তা, অফরোডিং পুরোটাই, সেটা আমরা পার করে এলাম। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের এই বাঁ দিকটায় কিন্তু প্রচুর পাহাড় রয়েছে, অনেকগুলো ছোট বড় মাঝারি বিভিন্ন মাপের কিন্তু অনেকগুলো পাহাড় রয়েছে। হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ, অনেক কিন্তু পাহাড় রয়েছে।
আমরা পাহাড়ে উঠছি এখন, কি দারুণ জায়গায় চলে এসেছি। আচ্ছা সোমনাথ, হ্যাঁ, তোর কি মনে হয় বাইক ছাড়া এইসব জায়গায় এসে পৌঁছানো? বাইক ছাড়া এইসব জায়গায় ইম্পসিবল বলবো না, যদি ড্রাইভারের মনে জোর থাকে তাহলে চলে আসবে। তবেই আসতে পারবে। হ্যাঁ, নাহলে আসতে পারবে না, কেউ আসতে পারবে না। দেখো একটা ব্যাপার হচ্ছে, আমরা এখন যে জায়গাটায় রয়েছি মানে আমাদের রাস্তাতেই একটা রাস্তা আমাদেরকে ডাইভার্ট করে দিল। মেন যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ঢালাই রাস্তাটা, সেইখান থেকে আমাদেরকে ডাইভার্ট করে দিল। ওই রাস্তাটা ঢালাই হয়েছে, তো আমরা ওই দিক থেকে এই রাস্তাটা ধরার পরেই আমরা এখন যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি, মানে এত সুন্দর একটা দারুণ জায়গা, চতুর্দিকে পুরো পাহাড়, আর আমরা মাঝখানে একটা উঁচু জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি। মানে একমাত্র কি বলবো, বাইকে এলেই তবে এই জায়গাগুলোকে উপভোগ করতে পারবে। আদারওয়াইজ আমার মনে হয় বাইক ছাড়া এইসব জায়গা উপভোগ করা অসম্ভব, আমার যেটা মনে হয়। বাকি তোমাদের কি মনে হয় জানি না। দেখো যদি কারও নিয়ে আসো, তো কারও আমার মনে হয় এইসব রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছে তারা রাখবে না। তার কারণ হচ্ছে যে মেন রোড ছেড়ে দিয়ে এই ভিতরে শর্টকাট এরম রাস্তা দেখতে গিয়ে এইরম জায়গায় এসে পৌঁছাবে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে লাকিলি ব্যাপার, মানে আমরাও তো জানি না একটা এরম জায়গা পেয়ে যাব। তো আমি তোমাদেরকে জায়গাটা একবার ভালো করে দেখাচ্ছি, তোমরা একবার জায়গাটাকে জাস্ট দেখো। কেমন লাগছে বলো উপর থেকে দেখতে জায়গাটাকে? আমার তো দারুণ লাগছে। আমার পিছন দিকগুলো দেখো একটু, তবে আরো বুঝতে পারবে। পিছন দিকগুলো একটু দেখো, কি বিউটিফুল লাগছে। যে দিকটা তাকাবে সেদিকটাই পাহাড়। আমরা সেরকম জায়গাতেই এসে দাঁড়িয়েছি। একদম দারুণ ফাটাফাটি জায়গা। যে দিকটা দেখবে সেদিকটাই পাহাড়, কি সব দিকটা পাহাড়, আমরা পুরো মাঝখানটায় আছি। মাঝখানে আছি। আর মাঝখানে আছি মানে কি, এই জায়গাটা উঁচু জায়গা, মানে মানে বলতে গেলে এটা একটা পাহাড়। পাহাড়, এটাও একটা পাহাড়। হ্যাঁ, আমরা সোমনাথ কি বলছি আমরা একটু শুনে নিয়ে যেত। আমরা সমতল দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ ডাইভারশন রাস্তা পেলাম। হ্যাঁ। ডাইভারশনটা ছিল ওই রাস্তা ঢালাই হচ্ছে বলে ড্রাইভার করা আছে, ঠিক আছে। তো আমরা অন্য একটা রাস্তা দিয়ে এসেছি। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এইটা পেলাম আমরা একটা মালভূমি। সমতল থেকে উঠলাম মালভূমিতে, এখান থেকে উঠে আমরা পাহাড় দেখছি। মানে চতুর্দিকটা পাহাড়, ওদিকে পাহাড়, আমরা একটু মালভূমির উপর দাঁড়িয়ে আছি। সমতল থেকে 20-25 ফুট ওপরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ। তো কি বলবো, দারুণ লাগছে, দারুণ। চলো আমি আর একটু তোমাদেরকে এদিকটা নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই। এখান থেকে যদি দেখো তাহলে বুঝতে পারবে কত নিচু দিকটা। দেখো বাইক নিয়ে আসার এটাই হচ্ছে মজা, বুঝতে পেরেছো তো? বাইক নিয়ে এলে এই জায়গাগুলো উপভোগ করা যাবে, আদারওয়াইজ অসম্ভব এই জায়গাগুলো উপভোগ করা এইভাবে। বস হয়েছে। দেখো আমরা যে পাহাড়টায় উঠেছিলাম আবার নামছি সেখান থেকেই, আর রাস্তাটা দেখো। এখান থেকে নামলো ওরা। তো দেখেই ভয় পেয়ে গেছি। কোনটাতে গেল বে? না, উঠে যাবে। এর থেকে আরো কোটি কোটি রাস্তা দিয়ে আমাদের চালানো হয়ে গেছে। মাঠে ঘাটে ঘুরছি আমরা এসে, হ্যাঁ? এটাই তো মজা বাইকে আসার। পারতুম না বাইকে না এলে। যে এলো না সে মিস করলো, তাই তো? আর কিছু বলবো না, যে এলো না সে মিস করলো। তাড়াবাড়ি রাইড হচ্ছে আমাদের। দেখো কি অবস্থা, খালি দেখো ভাই, দেখো আমাদের এখন লাড়াবাড়িতে রাইড হচ্ছে, বুঝতে পেরেছো? মানে রাইডে বেরিয়ে এই জীবনে প্রথমবার আমরা লাড়াবাড়িতে রাইড করছি। মানে জমির মাঝখান দিয়ে আমাদের রাইড হচ্ছে। যত দোষ সব সোমনাথের, আর কিছু বলবো না আমি। বাকি যা উত্তর সোমনাথ আমার ভিডিও দ্বারা দেখার পরে দেবে। কি অবস্থা খালি দেখাই। দেখো আমাদের ডান দিক দিয়ে একটা রেল লাইন যাচ্ছে, যে রেল লাইনটা হচ্ছে তোমার পুরুলিয়া থেকে এটা হচ্ছে ওই জামশেদপুর পর্যন্ত। সেই রেল লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন, বুঝতে পেরেছো? এর আগে একটা গেট আছে, আমরা যেদিকে যাচ্ছি ওদিকে একটা গেট আছে, ওই গেটটা পার করে তারপরে আমরা মেন রোডে উঠবো।
একটা রাস্তা ঢালাই হচ্ছিল, সেইটার কারণে আমাদেরকে এইভাবে ঘুরে যেতে হচ্ছে এইটা দিয়ে, তাছাড়া অন্য কোনো কারণ নয়। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো 2-4 সাইড। কত আল পার হবো আর ঠেকে যাবে তো। এত ঘন ঘন আল করা দরকার ছিল? নিচতেই নামছি আমরা, এখান থেকে তবে লোক যায়, বুঝতে পেরেছিস তো। ঠেকলো, কি অবস্থা খালি দেখো, ঠেকে গেছে। তুই নেমে পড়। কি অবস্থা খালি দেখো, ওর বাইকটা আলে ঠেকে গেছে, ও এমন জায়গাতে লাগিয়েছে। ও সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এই সাইলেন্সারের গোড়া দিয়ে। পাহাড় দেখতে বেরিয়েছি না লাড়াবাড়ি দেখতে বেরিয়েছি কিছু বুঝতে পারছি না এখন আমি আর। কিন্তু সেই হাইওয়ে, যে হাইওয়ে ধরে আমরা এখন যাব চান্দিল, বুঝতে পারছো, এই রাস্তাটা চলে যাচ্ছে চান্দিল জামশেদপুর। NH 18 এটা, NH 18 আমরা ধরে নিয়েছি কিন্তু এখন। চলো এবার আমরা গিয়ে পৌঁছাই চান্দিল। আমরা গতবারে যখন এসেছিলাম তখন এই রোডে কাজ হচ্ছিল, কনস্ট্রাকশনের কাজ চলছিল। এবারে কিন্তু অনেকটা অনেক জায়গাগুলোয় দেখছি যে রোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু এর আগে আমরা একটা ফ্লাইওভারের নিচে দিয়ে এলাম, ওইখানটা কাজটা চলছে দেখলাম, বাকি এদিকটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই রোডটা আসছে পুরুলিয়া থেকে। যে ড্যাম আমরা গত বছরে দেখতে এসেছিলাম, আর তার ব্লগ কিন্তু পোস্ট করা আছে, চাইলে তোমরা দেখতে পারো। যদিও গত বছরের ব্লগ ছিল সেটা, মানে গত বছরের ব্লগ করা। বাকি কেমন লাগবে তোমাদের সেটা জানি না, বাট চান্দিল এসেছিলাম আমরা, চান্দিল এসেও আমরা ঘুরে গেছি। তো বন্ধুরা ফাইনালি আমরা ধরে নিয়েছি NH 33। আর আজকে আমরা ঠিক করেছি যে যেখানে স্টে করব, নাইটে স্টে করব, সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে খুন্তি। ওটা রাঁচির খুব কাছাকাছি একটা জায়গা, সেই খুন্তিতে আমরা কিন্তু আজকে নাইটে স্টে করব। আর এটা হচ্ছে চান্দিল, আমরা চান্দিল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এই চান্দিলেও কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, অনেক ভালো ভালো বড় বড় পাহাড় আছে, তার সাথে ড্যাম আছে। এই সবগুলো তোমরা চাইলে এখানে এলে ঘুরতে পারবে, দেখতে পারবে। তো এগুলো আমাদের মোটামুটি ঘোরা আছে। তো চলো আমরা এবার এখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি চান্দিল থেকে। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম কুন্তি। এই জায়গাটার নাম হচ্ছে কুন্তি। আর মানে রাঁচি থেকে জাস্ট ওই 20 বা 30 কিলোমিটার দূরে হবে এই কুন্তি জায়গাটা। আর আমরা যে হোটেলটায় উঠেছি, হোটেলটার নাম হচ্ছে গোপ্যাড গেস্ট হাউস। তো আজকে রাত্রিরে আমরা এখানেই স্টে করব, আর কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো নেতারহাট রাইডের প্রথম দিনের ব্লগ এখানেই শেষ হচ্ছে। কালকে তোমরা দেখতে পাবে কুন্তি থেকে আমরা নেতারহাট পৌঁছাচ্ছি, তার ব্লগটা দেখতে পাবে, মোটর রাইডটা দেখতে পাবে, এবং ওখানে গিয়ে ওটা শেষ করে তারপরে যা হবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ব্লগ বেশি বেশি করে দেখো, আমাকে সাপোর্ট করো। এরকম আরও ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আমি পোস্ট করতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।